প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 21 পাতার 3, 4, 5 এই 3টা অঙ্ক সমাধান করব। দেখো 3 নম্বরে আছে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। সংখ্যাগুলোকে কি করতে হবে? অঙ্কে লিখতে হবে ও কথায় লিখতে হবে। তো 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরে আছে 69,000 দিয়ে তৈরি সংখ্যা। তো 69,000 দিয়ে সংখ্যাটা তৈরি করে সেটা অঙ্কে লিখবে এবং কথায় লিখব। তো কিভাবে করব চলো দেখি। দেখো প্রথমে আছে 69, তারপর আছে 1000। তার মানে এটা করার জন্য কিভাবে করবা? দেখো প্রথমে তোমরা 69 লিখে নিবা, 69, তারপর একটা গুণ চিহ্ন দিবা। দেওয়ার পরে দেখো 69,000, হাজার বললে মনে করতে হবে 1000। কত লিখতে হবে? 1000। 1000 কিভাবে লেখো? 1 দিয়ে 3টা শূন্য। 69 গুণ 1000 বললে 1000 লিখতে হবে। তো এবার সমান চিহ্ন দিয়ে দেখো একের সাথে 69 গুণ করো, 6 10 9 69, আর 3টা শূন্য বসায় দাও। দেখো এখানে আমরা একটা সংখ্যা পেয়েছি, সেটা হচ্ছে 69,000। তাহলে আমরা এখানে আলাদা করে লিখবো যে অঙ্কে হচ্ছে 69,000, আর হচ্ছে কথায় 69,000 লিখে ফেলবো, 69,000। দেখো 1 নম্বরটা আমরা অঙ্কেও লিখেছি, আবার কথায় লিখে ফেলেছি। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তো 100 লক্ষ দিয়ে কিভাবে আমরা একটা সংখ্যা তৈরি করব? দেখো, তো এটা করার জন্য প্রথমে আমরা 100 লিখে নেব। 100 লেখার পরে একটা গুণ চিহ্ন দিব। দেওয়ার পরে লক্ষ আছে না, লক্ষ মানে মনে করতে হবে 1 লক্ষ। কত হবে? 1 লক্ষ হবে। 1 লক্ষ কিভাবে লিখতে হয়? একের পরে কয়টা শূন্য হয়? 5টা শূন্য হয়। 1 2 3 4 5। তোমরা মনে রাখবা, শত বললে 2টা শূন্য, হাজার বললে 3টা শূন্য, লক্ষ বললে 5টা শূন্য। ঠিক আছে? তাহলে 1 লক্ষ মানে 1 লিখে তারপর আমরা 5টা শূন্য দিয়েছি। এবার সমান চিহ্ন দিয়ে এটা গুণ করে দিব। দেখো 1 আর 1 গুণ করো, 1 অক্ষে 1, আর শূন্য হচ্ছে মোট কয়টা? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। এখন দেখো কত হয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 1 কোটি হয়েছে। 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা হচ্ছে 1 কোটি। তাহলে আমরা লিখতে পারি অঙ্কে, প্রথমে লিখব কি? অঙ্কে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য। এবার এটা কথায় লিখব। দেখো কথায় 1 কোটি। দেখো 2 নম্বরটাও হয়ে গেল। এবার 3 নম্বরে আছে 2000, হাজার দিয়ে তৈরি সংখ্যা। মানে 2000 আবার হাজার দিয়ে তৈরি সংখ্যাটি কত হবে? তো এটা করার জন্য প্রথমে 2000 লিখে নাও। 2000 লেখার পরে একটা গুণ চিহ্ন দিবা। দেওয়ার পরে এখানে হাজার লেখা আছে, হাজার মানে 1000 ধরতে হবে। তো 1000 আমরা কীভাবে লিখবো? 1 দিয়ে 3টা শূন্য, হাজার বললে 3টা শূন্য হয়। এবার গুণ করে ফেলো। দেখো 1 আর 2 গুণ করলে 2 অক্ষে 2। এবার শূন্য আছে কয়টা? 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। তাহলে মোট কত হলো? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে নিযুত হলে নিযুত আর লক্ষ মিলে লক্ষ হয়। কত হচ্ছে? দেখো 20 লক্ষ হচ্ছে। কত হচ্ছে? 20 লক্ষ। তো প্রথমে আমরা অঙ্কে লিখব যে অঙ্কে 20 লক্ষ 1 2 3 4 5 6। এবার লিখবো হচ্ছে কথায়। কথায় লিখলে লিখবো হচ্ছে 20 লক্ষ। দেখো খুব সহজেই কিন্তু হয়ে যায়। এবার 4 নাম্বারটা খেয়াল করো। 4 নম্বরে আছে 12,12,000, 12,12 দিয়ে তৈরি সংখ্যা। এটা আমরা কিভাবে করব? দেখো প্রথমে আছে 12 লক্ষ। তাহলে আমরা প্রথমে 12 লিখে ফেলি। 12, তার সাথে লক্ষ লিখব। লক্ষ মানে কত? 1 লক্ষ। 1-এর পরে কয়টা শূন্য হবে? 1 লক্ষ লিখতে হলে 1-এর পরে 5টা শূন্য। 1 2 3 4 5। তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো? দেখো এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে, 1-এর সাথে 12 গুণ করলে 12 অক্ষে 12, আর শূন্য হচ্ছে 1 2 3 4 5, 5টা শূন্য। 1 2 3 4 5। তারপর আছে 12,000। দেখো আমরা আবার 12 লিখব। 12 লিখে হাজার মানে
এখানে আমরা 1000 দিব, 1 2 3 1000। এবার যদি গুণ করি, দেখো এখানে শূন্য আছে, কয়টাকে লিখে নাও, 1 2 3, এই দিক থেকে লিখে নাও 1 2 3। এবার 12-র সাথে 1 গুণ করো, 12 অক্ষে 12, তার মানে 12টা হবে এখানে। তারপর আছে 12 শত, 12 যদি শত বলে তাহলে 12-র সাথে 100 গুণ করব, গুণ করলে কত হয়, তো এখানে শূন্য আছে, দুইটা আগে দুইটা শূন্য লিখে নাও, এদিক থেকে লিখলে সহজ হবে। এবার ফের 12 অক্ষে 12, তারপরে 12 দিয়ে শুধু 12 বললে এখানে আমরা শুধু 1 গুণ করব, কত 1 গুণ করব, তাহলে 12 লিখব সবার শেষে, এই যে 12 অক্ষে 12। এবার আমরা এটাকে যোগ করে দিব, হ্যাঁ, যোগ করে দিলে সংখ্যাটি কত হবে, দেখো 2 1 2, 1 আর 2 3, তারপরে 1, তারপর 2, তারপরে 1, তাহলে কত হলো দেখো, আমরা যদি কমা বসাই তাহলে হচ্ছে 12,13,212, 12,13,212। তো এটা যদি অঙ্কে লিখি তাহলে কেমন হবে, দেখো অঙ্কে 12,13,212 আমরা অঙ্কে লিখে ফেললাম। এবার কথায় লিখব। আচ্ছা, আমরা এখানে কথায় লিখে দিলাম যে কথায় 12,13,212। দেখো আমরা খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেললাম। আচ্ছা, এবার 4 নম্বর দেখো, 4 নম্বরে উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসায়। দেখো পাশে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা অনুসরণ করে এই বাকি দুইটা পূরণ করতে হবে। তো এখানে কি লেখা আছে দেখো, এখানে স্থানের নাম দেওয়া আছে আর সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো এখানে বসাতে হবে। তার মানে নিচ থেকে উপরে লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এককের ঘরে 1 বসাতে হবে, 1 3 2 8 7 4, নিচ থেকে বসাতে বসাতে চলে গেলে হয়ে যাবে। তাহলে এখানে বসাও। দেখো এই সংখ্যাটাকে আমরা যদি বসাই তাহলে প্রথমে 3 আছে, এখানে 3 বসাও, 3-এর পরে 4, তারপরে 0 9 1 7 6, দেখো হয়ে গেল। 2 নম্বরটা দেখো, 2 নম্বরে প্রথমে এককের ঘরে 5 লিখব, দেখো দশকের ঘরে পরের 5 লিখব, তারপরে 7, তারপরে 1, তারপরে 9 2 7 8, দেখো হয়ে গেল। এবার 5 নাম্বার দেখো, 5 নাম্বার আছে সঠিক স্থানে কমা বসায়। কমা বসানোর নিয়ম তো আরও সহজ। কীভাবে দেখো, কমা বসাবো কি, প্রথমে 3টার আগে, প্রথমে 3টার আগে, তারপরে 2টার আগে, তারপরে 2টার আগে। এখানেও ঠিক একইভাবে প্রথমে 3টার আগে, তারপরে 2টার আগে, তারপরে 2টার আগে। এখানেও দেখো প্রথমে 3টার আগে, তারপরে 2টার আগে, তারপরে 2টার আগে। তাহলে প্রথমে 3টার আগে, তারপর 2টা, তারপর 2টা, এটা মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।